হ্যালো বন্ধুরা, সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো খসলার বড়া। এর আগের দিন বার্থডে স্পেশাল লাঞ্চের থালিতে বলেছিলাম এর নেক্সট দিন এবার খসলার বড়া বানিয়ে দেখাবো। তো প্রথমে এই ঝাঁঝরির মধ্যে খসলাটাকে আমি নিয়েছিলাম, নিয়ে আর এই জলের প্রথমে একটু চেলে নিয়েছিলাম যাতে নোংরাগুলো বেরিয়ে যায়, তারপর জলের মধ্যে ভিজিয়ে আর বেটে নিয়েছি লঙ্কা দিয়ে। নিরামিষের জন্য আমি এখানে শুধু লঙ্কা দিয়ে বেটেছি, আর যদি আমিষের দিনে বানান তাহলে অবশ্যই পেঁয়াজ দেবেন। এরপর এর মধ্যে নুন মিশিয়ে নিয়েছি, আর সাথে মিশিয়ে একটা চামচ নিয়ে নিয়েছি। এই চামচের মাধ্যমে বড়াগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি একটা বড়া অলরেডি করেছি দেখার জন্য কেমন হচ্ছে। এরপর দেখুন এরকমভাবে চামচের সাহায্যে আমি আরেকটা বড়া দিয়ে দিলাম। দেখুন আগে যে বড়াটা দিয়েছিলাম সেই বড়াটার কিন্তু নিচটা একটু কালার চলে এসছে, তো ওটাকে এবার উল্টিয়ে দেবো। লো ফ্লেমেই কিন্তু এই বড়াগুলো ভাজতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে পুরো কালো হয়ে যাবে। খসলা এক প্রকার তিল জাতীয় খাবার, আর এই খসলা বড়া খেলে কিন্তু পোস্তর বড়া খেতে আর ইচ্ছে করবে না। আর পোস্তর যা দাম, তাতে আমার মনে হয় মধ্যবিত্ত পরিবারে এই খসলার বড়া অনবদ্য একটা পদ নিরামিষ দিনের জন্য। তো আগের দিনে খসলা কুঁদরি ভাজাটা অনেকে ভালো বলেছেন, আর ওই ভিডিওটাতে সবাই অনেকে কমেন্ট করে বলেছেন খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আপনারা এরকম আরও থালি যদি দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবার নিত্য নতুন থালি রেসিপি নিয়ে হাজির হব। কী রকম ধরনের থালি দেখতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হয়ে গেল আমার এই খসলার বড়াটা, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর খসলার বড়া কিন্তু অল্প তেলেই ভাজতে হবে, কারণ খসলাতে অলরেডি তেল রিলিজ হয় খসলার থেকে, তাই অল্প অল্প তেল দিয়ে ভাজলে খুব সুন্দর ভাজাগুলো হয়। এরপর পাখিগুলো দিয়ে দিলাম, আমার রেডি।